सर्वं शिवमयं शिवानंता शिवकृपा अनंता। পিতৃপক্ষ নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। সেই আলোচনা আজকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব। আমাদের হিন্দু সনাতন ধর্মে এত নিয়ম আছে, এত কিছু প্রয়োগ বিধি আছে, সমস্ত কিছুই কিন্তু আমাদের পরম পুরুষার্থ মুখ্য লাভের দিকেই সব আমাদের এগিয়ে নিয়ে যায়। তো এই পিতৃপক্ষে আমাদের যে তর্পণের যে বিধি, প্রথমেই আমি একটু ক্ল্যারিফাই করে দিই, সবাই তর্পণ করতে পারবেন, কারণ আপনার তর্পণটা হচ্ছে পূর্বপুরুষদের মুক্ত করার জন্য। এবং আপনার জন্মছকে যদি পিতৃদোষ থাকে, অর্থাৎ চন্দ্র সূর্য যদি পীড়িত থাকে, তাহলে তো অতি অবশ্যই হচ্ছে। তাছাড়াও গোচরেও তো চন্দ্র আর সূর্য পীড়িত হচ্ছে শনি এবং রাহুকেতুর প্রভাবে। সুতরাং ওভারঅল আপনাদের একটা ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমরা একটা আমাদের যে পিতৃদোষ এবং সেখান থেকে যে আমরা আমাদের দুর্ভোগ, ক্লেশ, পীড়া, কষ্ট ভোগ, সেই অ্যাঙ্গেল থেকে আমরা এটাকে ডিল করছি। সুতরাং কোনো রকম রেস্ট্রিকশন নেই, সকলেই করতে পারবেন। মা বাবা জীবিত থাকলেও করতে পারবেন, সিদ্ধপুরুষরা সেই রকমই আমাদের বলেছেন। এবং প্রতিদিন 8ই সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর, এবার প্রতিদিন যদি না পারেন তাহলে একাদশীটা মাস্ট। আমরা যে বিশেষ তিথিগুলো আলোচনা করেছি, একাদশীতে অবশ্যই করবেন, অষ্টমীতে অবশ্যই করবেন, প্রতিপদে করবেন, কারণ প্রতিপদে আপনার সমস্ত মাতৃকুলের সব পূর্বপুরুষ যারা আছেন তাদের জন্য তর্পণ হয়, তাদের মোক্ষদায়ী তর্পণ হয়। এবং তাছাড়া চতুর্দশী ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ যারা অ্যাক্সিডেন্টে মারা গেছে, অকাল মৃত্যু হয়েছে, সুইসাইড হয়েছে, খুন হয়েছে, তাদের সকলের জন্য চতুর্দশী তিথি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই প্রত্যেক দিন প্রতিটা তিথিতে যদি না পারেন, এই কয়েকটা তিথিতে কিন্তু অবশ্যই করবেন। আর নবমী হচ্ছে মায়ের দিকের সঙ্গে মায়ের জন্য তর্পণ এবং সব মহিলা আত্মীয়দের জন্য, পূর্বপুরুষদের জন্য তর্পণ। আর যার যেদিন আপনার যদি পূর্বপুরুষদের মৃত্যু তিথিটা মনে থাকে, মা বাবা ঠাকুমা দাদু দিদা এদের মৃত্যু তিথিটা যদি মনে থাকে, তাহলে সেই তিথিতে কিন্তু তর্পণটা করবেন, নির্দিষ্ট তিথিতে। এছাড়া এই সময় কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ক্রিয়া আছে যেগুলো আপনারা বিশেষ স্থানে পুরোহিতকে দিয়ে করাতে পারেন। যেরকম নারায়ণ বলি, এই যে প্রয়োগ, এটা বিশেষ করে রামেশ্বরম, গয়া আর ত্র্যম্বকেশ্বরে হয়। এই নারায়ণ বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত পূর্বপুরুষরা প্রেতজনি লাভ করেছে, আপনার যদি পিতৃদোষ থাকে জন্মছকে এবং পরিবারে যদি কারোর অকাল মৃত্যু হয়ে থাকে, এবার যে সমস্ত মৃত্যু সম্বন্ধে আমরা জানি, আমরা অবগত, সে তো ঠিক আছে, কিন্তু কত আছে পূর্বপুরুষদের এই লিনিয়েজের চেনে যেগুলো আমাদের জানা নেই। সেই কারণে একটা নারায়ণ বলি, এই যে প্রয়োগটা, এই শ্রাদ্ধটা করাটা খুব গুরুত্বপূর্ণ। এটা যদি আপনাদের এই সময় রামেশ্বরম বা গয়া বা ত্র্যম্বকেশ্বর যাওয়ার প্রোগ্রাম থাকে, এই সময় আপনারা করতে পারেন। নেক্সট হচ্ছে ত্রিপিণ্ডি শ্রাদ্ধ। এই ত্রিপিণ্ডি শ্রাদ্ধ কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। যাদের অকাল মৃত্যু হয়েছে এবং যাদের অপঘাতে মৃত্যু হয়েছে, যাদের জন্য শ্রাদ্ধ হয়নি এবং যারা পরিবারে 3 বছর পর শ্রাদ্ধ করেননি, তর্পণ করেননি, তাদের জন্য কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার পরিবারে, আপনার বংশে যাদের অকাল মৃত্যু হয়েছে, যাদের অপঘাতে মৃত্যু হয়েছে, অস্বাভাবিক মৃত্যু হয়েছে, তাদের জন্য এই ত্রিপিণ্ডি শ্রাদ্ধ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এইসব কারণে বর্তমান প্রজন্মের উপর প্রচুর চাপ পড়ে।
কিছুতেই সন্তান হয় না, সন্তান হলে কুসন্তান, কিছুতেই আপনি ঋণমুক্ত হতে পারবেন না, আপনার একেবারে সুমতির ধারে কাছে যাবে না, সব সময় আপনার কুমতি, সব সময় ভুল কাজ করা, নানান রকম লিগ্যাল প্রবলেমস, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই ত্রিপিণ্ডি শ্রাদ্ধ বিশেষ করে ত্র্যম্বকেশ্বরে করা হয়ে থাকে। এই তর্পণ যেটা করবেন, আমাদের তো অনেক কিছুই জানা নেই, বিশেষ করে বাঙালি বুদ্ধিজীবী হয়ে একেবারে বুদ্ধিহীন হয়ে গেছে। এই তর্পণের সময় সকলকেই পৈতে ধারণ করার বিধান দেওয়া আছে। বড় বড় মঠের পীঠের যারা পীঠাধীশ তারা এমন কথা বলেন যে চতুর্থ বর্ণ বাদে ত্রিবর্ণের কিন্তু পৈতে জনেও, ওরা বলেন জনেও ধারণ করার নিয়ম আছে। এবং অবাঙালিদের বিবাহ অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে দেখবেন সেখানে ব্রাহ্মণ ছাড়াও বৈশ্য এবং ক্ষত্রিয়দেরও কিন্তু বিবাহের সময় পৈতে ধারণ করানো হয়, এটা মাস্ট। শুধু বলা হচ্ছে যে চতুর্থ বর্ণ পৈতে ধারণ করবে না, তারা তুলসী ধারণ করবে। এবং আমরা আমাদের ব্রাহ্মণ বর্ণের শ্রেণীর মধ্যে যে টিকি, একগুচ্ছ চুল রাখার যে প্রথা, যেটাকে অবাঙালিরা চটি বলে, সেটাও বলা হচ্ছে যে চতুর্থ বর্ণ চটি রাখবে এবং তুলসী ধারণ করবে। এবং এই পৈতে আর চটি ছাড়া, টিকি ছাড়া কোনো উপাচার, কোনো রিচুয়াল করা কিন্তু না করার সমান, এই রকম তারা বলে থাকেন। তো তুলসী ধারণটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই সময় এই পিতৃপক্ষের পর্বটা শুরু হওয়ার আগে তুলসীর মালাটা আপনারা সংগ্রহ করে নেবেন, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা জানি না কে কোথায় কবে কিভাবে মারা গেছে, বহু তথ্য আমাদের কাছে আননোন, অজানা। সুতরাং যে সমস্ত কঠিন পীড়া আমরা ভোগ করছি এবং যে সমস্ত, ঈশ্বর না করুন, কঠিন পীড়া আমাদের জন্য অপেক্ষা করে আছে, সেইগুলোকে মোকাবিলা করা, সেগুলোকে জীবন থেকে অপসারিত করার জন্য আমাদের বিশেষভাবে কিন্তু এই তর্পণ করাটা অত্যন্ত আবশ্যক। তো তর্পণের ক্ষেত্রে যে সামগ্রীগুলো ইম্পর্টেন্ট, যেহেতু এটা জলতত্ত্বের রিচুয়াল, ওয়াটার রিচুয়াল, তো প্রথম সামগ্রী হচ্ছে গঙ্গাজল। গঙ্গাজল, কাঁচা দুধ, গঙ্গাজল, কাঁচা দুধ, জব অর্থাৎ বার্লি, কালো তিল অর্থাৎ ব্ল্যাক সেসাম সিডস, সাদা চন্দন, কুশ, এইরকম কুশের, এটা আপনাদের একটু আমি দেখিয়ে দিলাম যাতে অনেকেই হয়তো বুঝতে পারবেন না, এরকম কুশ ঘাস এরকম বাঁধা অবস্থায় থাকবে, তুলসী পাতা, সাদা ফুল, একদম সাদা ফুল যদি না পান তাহলে সঙ্গে আপনি আরও অন্য রঙিন ফুল নেবেন, কিন্তু কিছু সাদা ফুল সংগ্রহ করার চেষ্টা করবেন। শ্বেত বর্ণের ফুলটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পিতৃপক্ষতে। কাঁচা দুধ আর তামার একটা ঘট, হাতে এই কুশের আংটি করে একটা আপনার ডান হাতের অনামিকায় কুশের একটা আংটি মতো বেঁধে নেবেন। তাছাড়া সোনা বা রূপোর আংটি হাতে আপনারা ধারণ করতে পারেন। তো এই সামগ্রী দিয়েই কিন্তু এবং তার সঙ্গে চাল, অক্ষত যাকে বলা হয়, একেবারে গোটা চাল, যার মধ্যে কোনো রকম খুঁত নেই, অক্ষত। তো এই সামগ্রী দিয়ে আমাদের তর্পণ হবে। ডেইলি প্রতিপদ থেকে অমাবস্যা তর্পণের আপনাদের বিধি টাইমিং আমি বলে দিয়েছি। এবার ওই তামার ঘটে জল অর্থাৎ গঙ্গা জল, তার সঙ্গে কাঁচা দুধ মেশাবেন, তার মধ্যে সাদা চন্দন মেশাবেন,
যে ফুল এনেছেন সেই ফুল মেশাবেন, তুলসী পাতাটা একটু ছিঁড়ে দেবেন, এবং জব আর কালো তিল প্রথম পর্বে মেশাবেন না, দ্বিতীয় পর্বে মেশাবেন। জব আর কালো তিল ছাড়া একেবারে খুঁতহীন অক্ষত চাল, সাদা চন্দন, গঙ্গা জল, তুলসী পাতা একটু ছিঁড়ে দেবেন, ফুল, কাঁচা দুধ, এই দিয়ে তামার ঘটে আপনি জলটা প্রস্তুত করবেন এবং এই রকম কুশের কাঠি দিয়ে 3 বার নাড়িয়ে দেবেন জলটাকে, এবং 3 বার যে নাড়াবেন তখন মন্ত্র জপ করবেন, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায় 3 বার বলে জলটাকে নাড়িয়ে দেবেন, অর্থাৎ মিক্স করে দেবেন, স্টার করে দেবেন। এই জলটা আপনি দেবতাদের জন্য অর্পণ করবেন আর ঋষিদের জন্য অর্পণ করবেন। দেবতাদের তর্পণ, ঋষির জন্য তর্পণ হয়ে গেলে তারপর আপনি জলে জব আর কালো তিলটা মেশাবেন। জব আর কালো তিলটা স্পেসিফিক্যালি পূর্বপুরুষদের জন্য। এবার এই যে আমাদের 5টা আঙুল হাতে, 5টা আঙুলের সিম্বলিজম আছে, তাৎপর্য আছে। আমাদের এই যে অঙ্গুষ্ঠ, থাম, এটা আমাদের ইগোকে, আমাদের অহংকারকে, আমাদের ইন্ডিভিজুয়ালিটিকে, আইনেসকে রিপ্রেজেন্ট করে। আমাদের এই অনামিকা, রিং ফিঙ্গার, আমাদের ধর্ম পুরুষার্থকে রিপ্রেজেন্ট করে। আমাদের এই মিডল ফিঙ্গার, মধ্যমা, অর্থ পুরুষার্থকে রিপ্রেজেন্ট করে। আমাদের ইন্ডেক্স, তর্জনী, আমাদের মুখ্য পুরুষার্থকে রিপ্রেজেন্ট করে, এবং লিটল ফিঙ্গার, কনিষ্ঠ, আমাদের কাম পুরুষার্থকে রিপ্রেজেন্ট করে। তো যখন আমরা তর্পণ করব তখন অবশ্যই আসনে বসবেন স্নানাদি সম্পন্ন করে, এবং বাড়ির বাইরে, চৌকাঠের বাইরে, হয় আপনি বেস্ট হয় ছাদে, যারা বাড়িতে থাকেন তারা চৌকাঠের বাইরে, আপনাদের যদি স্পেস থাকে সেখানে বসবেন, আর না হলে ব্যালকনি, বারান্দায়। অবশ্যই যখন পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করবেন তখন কিন্তু আপনারা দক্ষিণ মুখ করে বসবেন, আর দেবতাদের জন্য যখন জলদান করবেন বা ঋষিদের জন্য যখন জলদান করবেন, দেবঋণ আর ঋষি ঋণ যখন পরিশোধ করবেন তখন আপনারা পূর্ব দিকে মুখ করে বসবেন। এবার এই যখন প্রথমে আপনারা দেবঋণ আর ঋষি ঋণকে পরিশোধ করবেন, করার সিস্টেমটা কি, যখন দেবঋণ আর ঋষি ঋণ করছেন তখন প্রথমে আপনারা পূর্ব দিকে মুখ করে বসলেন এবং আপনার দেবতাদের জন্য জল অর্পণ করবেন এইভাবে, এই হাতের তালুতে এইভাবে কুশের, শুকনো কুশের ঘাসটাকে রাখবেন, এবং আপনার যে তামার ঘটে যে জলটা তৈরি করেছেন সেটাকে আপনি এইভাবে ঢালবেন, জলটা সামনে দিয়ে কুশ দিয়ে অর্পণ হবে। কি মন্ত্র হবে সেটা আমরা পরে আলোচনা করছি। যখন ঋষি ঋণ পরিশোধ করবেন তখন আপনার এইভাবে হাতে ধরবেন, আপনার কুশটা বাঁ দিকে বেরিয়ে থাকবে এবং আপনার এইভাবে জলটা দেবেন, এই দিক দিয়ে জলটা পড়বে, বাঁ দিক দিয়ে, তালুর বাঁ দিক দিয়ে পড়বে। যখন পূর্বপুরুষদের জল দেবেন তখন ডিরেকশনটা চেঞ্জ করবেন, তখন সাউথ ডিরেকশন, দক্ষিণ দিকে, দক্ষিণ মুখে বসবেন, এইভাবে ধরবেন, জলটা এইভাবে ঢালবেন, আপনার লিটল অঙ্গুষ্ঠ, থাম আর ইন্ডেক্স, অঙ্গুষ্ঠ আর তর্জনীর মাঝখান দিয়ে জলটা যাবে, এইভাবে জলটা দেবেন, এইভাবে এইভাবে জলটা দেবেন। তাহলে দেবতার জন্য জল, দেবঋণ পরিশোধ করার জন্য এই,
ঋষি ঋণের জন্য এইভাবে জলটা যাবে, আর পূর্বপুরুষদের জন্য এইভাবে জলটা যাবে। এই পদ্ধতিতে এইভাবে আপনারা এই প্রক্রিয়াটা করবেন। এবং প্রথমে ওই জলে জব আর কালো তিলটা মেশাবেন না। দেবঋণ আর ঋষি ঋণ, এই দুটো ঋণ শোধ করা হয়ে গেলে তারপরে আমরা যখন পূর্বপুরুষদের জলদান করব, তখন আমরা জব আর কালো তিলটাকে মিক্স করব। এবার যে মন্ত্র সাধনাগুলো আছে, মন্ত্রগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, গত ভিডিওতে আপনাদের বলেছি যে প্রতিদিন চেষ্টা করবেন গীতার সপ্তম অধ্যায় আর গরুড় পুরাণের 1 পাতা। প্রতিদিন যদি না পারেন তাহলে বিশেষ বিশেষ দিনগুলো আপনাদের বলে দিয়েছি, একাদশী, অষ্টমী তিথি। এছাড়া মার্কণ্ডেয় পুরাণে পিতৃস্তোত্র বলে একটা স্তোত্র আছে। মার্কণ্ডেয় পুরাণে পিতৃস্তোত্র বলে একটা স্তোত্র আছে, সেটা প্রতিদিন পাঠ করবেন অতি অবশ্যই পুরো পিতৃপক্ষে। अर्चितानां मूर्तानां पितॄणां दीप्त तेजसां नमस्यामि सदा तेषां ध्यानिनां दिव्य चक्षुषाम्। अर्चितानां मूर्तानां पितॄणां दीप्त तेजसां नमस्यामि सदा तेषां ध्यानिनां दिव्य चक्षुषाम्। আমি প্রথম শ্লোকটা আপনাদের জন্য উল্লেখ করলাম। অন্ততপক্ষে এইটুকু প্রতিদিন 3 বার হোক 11 বার হোক উচ্চারণ করবেন, জপ করবেন। আর চেষ্টা করবেন অন্ততপক্ষে ইম্পর্টেন্ট দিনগুলোতে আপনার যেদিন যেদিন আপনাদের কোনো বিশেষ পূর্বপুরুষের যে তিথিতে মৃত্যু হয়েছে সেই তিথিতে যখন আপনি তর্পণ করছেন, তখন পুরো মার্কণ্ডেয় পুরাণের এই পিতৃস্তোত্রটাকে পাঠ করার, এটা অবশ্যই চেষ্টা করবেন। এইটা জল দান করার সময় নয়, এটা ইন জেনারেল প্রতিদিন, যেহেতু প্রতিদিন শ্রাদ্ধ তিথি থাকবে, প্রতিদিনই এটা আপনি সাউথের দিকে ফেস করে দক্ষিণমুখী হয়ে বসে এটা করবেন। যখন দেবতাদের জল দান করবেন এইভাবে, ওম দেবতা রূপায় বিদ্মহে महाशक्ति रूपाय धीमहि तन्नो देवा प्रचोदयात्। ओम देवता रूपाय विद्महे महाशक्ति रूपाय धीमहि तन्नो देवा प्रचोदयात्। 3 বার জলদান করবেন। তারপর ঋষিদের যখন এইভাবে রাইট টু লেফট দিচ্ছেন, তখন ওম ঋষিভ্যো নমঃ, ওম আচার্য নমঃ, ওম পুরোহিতায় নমঃ, ओम ऋषिभ्यो नमः, ओम आचार्याय नमः, ओम पुरोहिताय नमः। এই মন্ত্র 3 বার বলে 3 বার জলদান করবেন। পূর্বপুরুষদের যখন জলদান করছেন, অর্থাৎ এইভাবে লেফট টু রাইট, ওম পিতৃদেবতাयै নমঃ, ओम तत्पुरुषाय विद्महे महादेवाय च धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। এটা আরেকটা মন্ত্র। ओम पितृगणाय विद्महे जगद्धारिणी धीमहि तन्नो पित्रो प्रचोदयात्। এটা আরেকটা মন্ত্র। ओम देवताभ्य पितृभ्यश्च महायोगिभ्य एव च नमः स्वाहायै स्वाध्यायै नित्यमेव नमो नमः। এই মন্ত্রগুলো আপনাদের জলদান করার সময় আরেকবার রিপিট করে দিই। ওম পিতৃদেবতাयै নমঃ, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় চ ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম পিতৃগণায় বিদ্মহে জগদ্ধারিণী ধীমহি তন্নো পিত্রো প্রচোদয়াৎ। ওম দেবতাভ্য পিতৃভ্যশ্চ মহাযোগিভ্য এব চ নমঃ স্বাহাयै स्वाध्यायै नित्यमेव नमो नमः। এক একবার জলদান করবেন পূর্বপুরুষদের, সবকটা মন্ত্র বলবেন, 3 বার এটা রিপিট করবেন। এছাড়া 8ই সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর পুরো পিতৃপক্ষে
বাড়ির বাইরে দক্ষিণ দিকে একটা মাটির পাত্রে জল আর একটা মাটির পাত্রে ভাত, সেদ্ধ ভাত, এটা অবশ্যই গোবিন্দভোগ চাল দেবেন এবং ডেলি এটা চেঞ্জ করবেন, অর্থাৎ জলটা চেঞ্জ করে দেবেন, ফ্রেশ ওয়াটার দেবেন আর ভাতটা ডেলি চেঞ্জ করে দেবেন। এটা বাড়ির দক্ষিণ দিকে অতি অবশ্যই এটা রাখবেন পুরো 8 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর। তো এইভাবে আমরা এই যে শ্রাদ্ধ পর্বটা এটা আমরা করতে পারি। এটা বিশেষভাবে একটা আমাদের জন্য একটা ভেরি স্ট্রং এফেক্টিভ উইন্ডো। এখন এই পৈতের কথা যেটা আপনাদের বললাম, পৈতে সাধারণত বাঁ দিক থেকে লেফট শোল্ডারে, বাঁ কাঁধে পরা হয়, লেফট টু রাইট থাকে। কিন্তু শ্রাদ্ধের সময় যখন পৈতে ধারণ করা হয়, জনেউ ধারণ করা হয়, তখন রাইট টু লেফট। তো যারা অলরেডি পৈতে ধারণ করে আছেন তারা তো লেফট টু রাইটই ধারণ করে আছেন, কিন্তু শ্রাদ্ধর সময় যখন তর্পণ করতে বসবেন তখন ডিরেকশনটা চেঞ্জ করে নেবেন। আর যাদের পৈতে ধারণ করা নেই, আপনারা পৈতে নিয়ে রাইট টু লেফট পড়বেন এবং তর্পণটা করবেন। এটা বিশেষভাবে বড় বড় মঠ পীঠের পীঠাধীশরা কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। তাহলে তর্পণ পিতৃকর্ম মোস্ট ইম্পর্ট্যান্ট, একেবারে অপরিহার্য, আবশ্যক। দেবকর্ম, পূজা, বন্দনা, আরাধনা আপনি যদি নাও করেন, আপনি দেবতার আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন এই অবধি। কিন্তু পিতৃকর্ম যদি না করেন তাহলে পূর্বপুরুষের রোষ থেকে আপনি মুক্ত হবেন না। এবং জীবনে সব রকম কঠিন সমস্যা, ব্যাধি, আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, সন্তান হওয়া, কুসন্তান হওয়া, সন্তান অ্যাবনর্মাল হওয়া, নানান রকম সমস্যা আমরা দেখি। যে সমস্ত সমস্যার কোনো বিহিত, কোনো সন্ধান আপনি কিছুতেই করে উঠতে পারছেন না, যেগুলো একেবারে ভেরি ভেরি স্ট্রং ব্লকেজেস, সেগুলোকে কিন্তু সমস্ত অ্যাসাইন করা হয়েছে, লিঙ্ক করা হয়েছে, কানেক্ট করা হয়েছে এই পূর্বপুরুষের যে পরিস্থিতি তার সঙ্গে। পূর্বপুরুষরা মুক্ত না হয়ে যে যার মতো যে লোকে অবস্থান করে আছে, যে যোনিতে অবস্থান করে আছে, সেখানে তাদের যে কষ্ট, যে পীড়া, তার কারণে আমরা করসপন্ডিং ঠিক সেই রকম কষ্ট পীড়া ভোগ করছি। এবং গত ভিডিওতেও যেটা আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে বক্রী গ্রহর মতো, গ্রহ বক্রী হলে যেরকম পৃথিবীর কাছে আসে, পৃথিবীর উপর প্রভাব অধিক মাত্রায় বিস্তার করে, সেই রকম এই পিতৃপক্ষতে সারা বছরে এই সময় পূর্বপুরুষরা তারা যে যেখানে যে যোনিতে যে লোকেই থাক না কেন, তারা পৃথিবীর যে বায়ুমণ্ডল বলুন, যে আমাদের এখানে যে সূক্ষ্ম ক্ষেত্র, সেখানে তারা অবতরণ করেন এবং আমাদের কাছে তারা সাহায্য প্রার্থী, দে কাম ফর হেল্প। সুতরাং আমরা যদি সেখানে সেই সাহায্যটা না দিই, আমরা যদি তাদের ডাকে সাড়া না দিই, তারা তো আরও ক্রোধিত হয়ে যাবেন, আরও তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন এবং সেখানে তাদের যে ক্ষোভ, যে কোপ, সেটা আরও বৃদ্ধি পাবে আমাদের জীবনে। এবং আমরা যদি তাদের এই জলদানটা করি, তাদের মুক্তির জন্য যদি আমরা তর্পণ করি, যদি সাধনা করি, তাহলে কিন্তু তারা বিশেষভাবে তাদের একটা ঊর্ধ্বগামী যাত্রা হতে পারে। আমরা সেই এসকেপ ভেলোসিটিটা প্রোভাইড করতে পারি এবং ইন এক্সচেঞ্জ তার বিনিময়ে তারা আমাদের বিশেষভাবে আশীর্বাদ প্রদান করেন এবং আমাদের সমস্ত দুঃখ, কষ্ট, পীড়া, জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত করেন। এখন বুদ্ধিজীবী হয়ে, ইন্টেলেকচুয়াল হয়ে আমরা অনেক রকম কোয়েশ্চেন, অনেক রকম প্রশ্ন, অনেক রকম তর্ক করতে পারি, সেই অধিকার প্রত্যেক মানুষের আছে। কিন্তু যদি
এই ইন্টালেক্ট, র্যাশনাল আর লজিকের ঊর্ধ্বে গিয়ে হায়ার লুমিনাস ডিভাইন ইন্টেলিজেন্সের সঙ্গে কানেক্টেড হন, হায়ার প্লেন অফ থিঙ্কিংয়ে যদি যান, যদি অন্তত হায়ার প্লেন অফ থিঙ্কিংকে অ্যাকনলেজ করেন, করে যদি এই তর্পণের পর্বটাকে যদি সম্পন্ন করেন, বিশেষভাবে উপকৃত হবেন। সব সময় সব কিছু আমরা প্রত্যক্ষ করতে পারি না, তার মানে এই নয় যে নাথিং হ্যাজ হ্যাপেন্ড। এভরি অ্যাকশন উইল গিভ ইউ সাম রেজাল্ট। এখন আজকের দিনে আমার প্রচণ্ড লোড হতে পারে, আমার ঋণের বোঝা সাংঘাতিক হতে পারে, আমার ঋণানুবন্ধন প্রচণ্ড শক্তিশালী হতে পারে। সেখানে আমি হয়তো সেইভাবে আমার প্রত্যাশা অনুযায়ী অনুভব করতে নাও পারি, কিন্তু নো ফর শিওর এটা জানবেন নিশ্চিতভাবে যে আপনার এই যে পিতৃপক্ষের পর্বতে আপনি যে তর্পণটা করলেন, যে সাহায্যের হাতটা বাড়িয়ে দিলেন পূর্বপুরুষদের প্রতি, তার ফল আপনি অবশ্যই পাবেন। অধিকাংশ মানুষ সেটা প্রত্যক্ষভাবে অনুভব করেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব স্ট্রং, খুব জটিল, অত্যন্ত ক্রিটিক্যাল কার্মিক কনফিগারেশন হলে মানুষ সেটাকে তৎক্ষণাৎ অতটা এক্সপিরিয়েন্স নাও করতে পারে। তো সেটা কোনো হতাশা বা নিরাশার কোনো কারণ নয়, অতি অবশ্যই করুন। সময় অত্যন্ত কঠিন চলছে। যাদের সাড়ে সাথী, যাদের ঢাইয়া, মেষ, সিংহ, ধনু, মীন, কুম্ভ রাশি তো অতি অবশ্যই করবেন। তাছাড়া রাশি লগ্ন নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে প্রতিদিন করবেন, বাড়ির চৌকাঠের বাইরে বা অন্তত ব্যালকনিতে বা ছাদে। এবং আপনাদের প্রক্রিয়াগুলো বলে দিলাম, সামগ্রীগুলো বলে দিলাম, কিভাবে করবেন সেটাও বলে দিলাম। তাছাড়া যে ত্রিপিণ্ডী শ্রাদ্ধ এবং নারায়ণ বলির কথা বলা আছে সেটাও আপনারা অ্যারেঞ্জ করতে পারেন এবং বিশেষভাবে আপনারা উপকৃত হবেন। বর্তমানে যে কঠিন সময় দিয়ে চলছেন এবং ভবিষ্যতে কোন কর্ম কিভাবে প্রকট হবে আমরা জানি না, সুতরাং একটা প্রিভেনশন ইজ বেটার দেন কিওরের অ্যাটিটিউড থেকেও কিন্তু আমরা বিশেষভাবে উপকৃত হতে পারি। তো আশা করব এই পিতৃপক্ষ পর্বকে আপনারা পালন করে বিশেষভাবে উপকৃত হবেন, পিতৃ ঋণ থেকে মুক্ত হবেন, দেব ঋণ, ঋষি ঋণ থেকে মুক্ত হবেন এবং অনেক শুভ কর্ম, অনেক শুভ প্রারব্ধ আপনাদের জীবনে অনায়াসে প্রকট হতে পারবে। সর্বম শিবময়ম শিবানন্তা, শিবকৃপা অনন্তা।